era tu para আবি হামিম নিজেকে কি মনে করে নিজেকে এখন মডার্ন বানায় ফেলছে, লিপ টুগেদার করতেছে। এই যে একটা ছেলে আছে, এই ছেলেকে দিয়ে সারাক্ষণ এই ছেলের সাথে ঘুরে বেড়ায়, এর কোনো কিছুই দেখতে পাচ্ছে না, এখন সে লিপ টুগেদার করতেছে, বিয়ে করবে না। নাজিম তাকে ডিভোর্স দেওয়ার পরে সে মানুষের সিম্পিতি নিয়ে এরকম কাজকর্ম শুরু করে দিয়েছিল, দিয়ে ভাইরাল হয়ে এখন কি করছে, একটা চেরা ধরছে, এই চেরারে নিয়ে কি করতেছে, ফটোশুটের নামে সে লিপ টুগেদার করে। হ্যাঁ, এটা কোন ধরনের? আপনারা কি ভাবছেন যে আমি এই ধরনের কোনো কথা বলবো? বিষয়টা এটা না। সবাই আমাকে, যারা অনেক আপুরা জানতে চাচ্ছেন যে আবি হামিমকে নিয়ে একটু কথা বলেন আপু, আবি হামিমের আপডেট জানতে চাই, আমি যেটার জন্য আসতেছি। এটা কে বলছে? এটা বলতেছে কারা জানেন? ওই নাগিন তানিশা, ওই বস্তি তানিশা বলতেছে যে আল্লাহ, নিজে তো আরেক বেটা নিয়ে যে ইয়া করতেছে, লিপ টুগেদার করে। আবি হামিম নাকি লিপ টুগেদার করে এই ছেলের সাথে যদি লিপ টুগেদার করে, বা সে যদি এর সাথে সম্পর্ক করে থাকে, একটা বন্ধুত্ব, একটা বোঝা যাচ্ছে যে ও একটা সম্পর্কে জড়াইছে। তো সম্পর্কে যেহেতু জড়াইছে, তাহলে তোর সমস্যা কোথায়? যদি জড়ায় থাকে, ও খারাপ কি করছে? প্রেম ভালোবাসা আসতেই পারে। সে তার স্বামী তাকে ডিভোর্স দিছে কঠিনভাবে, ভীষণভাবে তুই ঠকাইছস, তুই বান্ধবী হয়ে ওর স্বামীকে কাইরে নিছস, পরকীয়া করছস করে, এখন এমন একটা অবস্থা, সে কি করে? ওকে যে মানুষ এত লাথি উষ্টা দেয়, এত ধুয়ে দেয়, তারপর কোন মুখে আবি হামিমের নামটা মুখে নিয়ে আসে? আমি কঠিনভাবে ঠকাইতে, চোখের সামনে এমনভাবে নির্লজ্জ বেহায়া মানুষ আমি পৃথিবীতে কোথাও দেখিনি। এই নাজিম আর তানিশাকে আমি দেখছি। তো সেই ক্ষেত্রে তো আমি আজকে যাব না, আজকে আমি নাজিম তানিশার বিষয়ে যাব না, আমি বিষয়ে যাচ্ছি যে আবি হামিম তো এই যে ছেলেটাকে নিয়ে ঘুরে বেড়ায়, সারাক্ষণ শুট করে, ফটোশুট করে। তো ছেলেটা যথেষ্ট স্মার্ট, ছেলেটা যথেষ্ট সুন্দর, খারাপ কি? আমি মনে করি যে আমি যদি আমার ভিডিওটা যদি ওরা দেখে থাকে, আমি এই মারুফ ভাইকে, আরাফ ভাইকে বলতে চাচ্ছি যে আপনি যদি এই মেয়েটার হাত ধরেন, তাহলে খুব দ্রুত একটা সমাধান দেন, দ্রুত একটা কিছু করলে আমি মনে করি ভালো হবে। কারণ কি জানেন, এই মেয়েটার প্রতি সবারই অনেক মায়া আছে, একটা সিম্পিতি আমাদের কাজ করে। আমরা চাই ও একটা ভালো ছেলের কাছে যাক। আর মেয়েটা যথেষ্ট ইনোসেন্ট। হ্যাঁ, ও তো অভদ্রগিরি কিছু করে না, ও কোনো সময় নির্লজ্জপনা করে না। তো এখন এই ছেলেটার সাথে, সে এত একটা ভাঙাচোরা মানুষ, এখন যদি তার সাথে একটা ভালো বন্ধুত্ব হয়ে থাকে, বন্ধুত্বের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে তো তাকে এর সাথে যেতে হচ্ছে। এই ছেলেটা দিয়ে অনেক ফটোশুট, অনেক কাজ, এই ছেলেটা তো তার পাশে দাঁড়াইছে। এখন যখন আপনি ভালো কিছু করতে যাবেন, ভালো কিছু করবেন, তখন তো কোনো না কোনো মানুষের একটা সাহায্য লাগে। এখন এই ছেলেটা পাশে দাঁড়াইছে, সাহায্য করতেছে বলেই যে তার বয়ফ্রেন্ড, তার হাজবেন্ড সে লিপ টুগেদার করছে, সেটা আপনাদেরকে কে বলছে? এটা নিয়ে আপনাদেরকে সবকিছু, সবার বেলায় নেগেটিভ কেন দেখতে হবে? যেটা নেগেটিভ এটা বোঝা যায়। আর তবে হ্যাঁ, এত প্রায় বছর হয়েছে একটা, সে এত দিন যাবত এই ছেলেটার সাথে কাজ করতেছে, তার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে, এটাই স্বাভাবিক। তারা তুই তুকার করে কথা বলতেছে, বন্ধুত্ব, ভালোবাসা, যাই বলেন, কোনো না কোনো একটা কিছু আছে। এখন এই যে আমাদের দেশে এত কিছু করতেছে এক একজন, সেটা প্রবলেম হয় না? এই মেয়েটার যদি বন্ধুত্ব নিয়ে ভদ্রতা বজায় রেখে যদি একটা সম্পর্ক করে থাকে, সমস্যা কোথায়? তবে আমি আবি হামিমকে বলবো এবং আরফকে বলবো, যদি তোমাদের এই ধরনের কোনো টেন্ডেন্সি থাকে, যেহেতু তোমাদের প্রতি জনগণের একটা আশা আছে, জনগণ তোমাদেরকে পছন্দ করে, ভালোবাসে, সেক্ষেত্রে অবশ্যই এটার একটা নাম দেওয়া উচিত। সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই এই সম্পর্কটার একটা ভ্যালু নিয়ে আসো, যেটা মানুষ কথা না বলতে পারে। পারলে তোমরা বিয়ে শাদী করো, বিয়ে শাদী করে তারপরে জনগণকে দেখাও, সমস্যা কোথায়? তো যারা এদেরকে খারাপ বলতেছেন যে এই মেয়েটা আগে ভালো লাগতো, এখন ভালো লাগে না, এই মেয়েটা এখন তো এই ছেলেরে নিয়ে ঘুরে বেড়ায়, এই ছেলের সাথে সম্পর্ক করতেছে, এগুলো কি আমরা বলছি না? এগুলোর অনেক কিছুর কারণ আছে। যেমন দেখেন, এই যে রাজশাহী রামবানির যে স্মৃতি বাপ্পি, এটা দেখেন লটর পটর কাহিনী করছে, আমরা কিন্তু অনেক পছন্দই করতাম। এবার পরে বিয়ে করছে, ভাই তোরা হালাল বিয়ে করছে, সেটা জনগণকে প্রকাশ করলে সমস্যা করে, ও জানলে সমস্যা। মানে ওই যে বড় করে একটা অনুষ্ঠান করবে, একদম হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করবে, রিল করবে, সেটার জন্য এটা বলবে না। তা আমার কথা হলো, হালাল সম্পর্কগুলোকে তোমরা লুকায় রাখো কেন? প্রকাশ করে দাও, যেটাই হবে এটাই করো। এরকম করে যে কাহিনী করে কলঙ্ক মাথায় নেওয়ার দরকার নাই। কারণ আবি হামিমের তো এমনিতেই তার স্বামী ওকে কলঙ্ক দিয়ে বের করে দিছিল। তো এখন যখন সে ভালো আছে, এখন মেয়েটা যেমনই হচ্ছে, তবে কাজের স্পিড আমার দেখতেছি আমি অনেক কমায় ফেলছে। নাই ওরকম মনে হয় না, ওরকম কাজকর্ম করতেছে। কিন্তু আমার উচিত, এই মেয়েটা আমরা যতটা আশা করছিলাম যে আরো ভালো কিছু করবে, কিন্তু মেয়েটা করতে পারলো না কেন আমি জানি না। এখন সারাক্ষণ দেখি এর সাথে এই ফটোশুটটাই চলে। আদৌ ওরা কি কাজ করে আমি জানি না। সত্য মিথ্যা, জনগণের কথা তো আবার মিথ্যাও হয় না। এখন সারাদিনই যদি এই ছেঁড়ার পিছনে ঘুরে বেড়ায়, হ্যাঁ, জীবনের সবকিছু বাদ করে, তো ওর একটা পেজ ভ্যালু আছে, সেটাকে দিয়ে যদি কাজে না লাগা, ওরকম ভিডিওই আসে না, ভালো করে ভিডিও ছাড়ে না, ভালো করে একটা ভিডিও করে না, সারাদিন এত ওর ব্যস্ততা কিসের? আমি তো ওরকম আহামারি
কোনো প্রমোশন কাজও করতে দেখছি না, তাহলে তার এত ব্যস্ততা কিসের? দেখুন, তুমি যদি এই ছেলের সাথে সারাক্ষণ ঘুরে ফিরে যদি তোমার সময় নষ্ট করে তোমার লাইফটা নষ্ট করে, এটা তো না। তোমার জায়গাতে তুমি দাঁড়িয়ে তোমাকে নিজেকে ভালো একটা জায়গায় নিয়ে যাও, তারপর দেন এর সাথে যদি সম্পর্ক থাকে থাকো। এখানে আমার কথা হলো যে এই যে সাপ্রি, তোরা এত বড় একটা জঘন্য কাজ করে এই মেয়েটাকে এরকম বেইমানি করে এই মেয়েটাকে ঠকায়ে আবার কোন সাহসে কোন লজ্জায় তুই আবার একে নিয়ে এই কথাটা বলস? হ্যাঁ, বান্ধবীর জীবনে আইসে লাইফটা নষ্ট করে দিয়ে এখন তুই কি করছস? আবার ওর কথা বলতেছ, ও বলে লিপ্ত ছাড়া নিয়ে ঘুরে, বিয়ে ছাড়াই ঘুরে। তুই কি করছস? তুই তো আগে এগুলো করছস। তুই যে আগে বিয়ে ছাড়াই যে নাজিমের কাছে থাকছস, তো আরো হাজার হাজার পোলাগোর সাথে এই করছস, করে এর সংসারটা ভাঙে তারপর তুই এর কাছে বিয়ে বসলি। কেমন লাগে দুইটারে দেখলে? বিশ্বাস করেন আমার শরম লাগে, অনেক শরম লাগে। এইটা আর এই কালো মানিকার টিস্যু, এগুলোরে দেখলে বিশ্বাস করেন আমার এত লজ্জা লাগে। এগুলো ওরা কেমন জানি একটা ঘিন ঘিন লাগে, অসহ লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার ভিডিওটা পছন্দ করেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা আমার ভিডিওগুলো অনেক পছন্দ করেন, যারা আমাকে ইনবক্স করেন, আপনাদের জন্যই আজকের ভিডিওটা। আর অনেকেই আমাকে ইনবক্স করেন, আপু একে নিয়ে কথা বলেন, একে নিয়ে কথা বলেন। আমি অবশ্যই কথা বলবো, যেটা মনে হবে যে হ্যাঁ এটা নিয়ে কথা বলা যায়, অবশ্যই আমি আপনাদের সাথে তুলে ধরবো। তার মানে আপনারা অনেক পছন্দ করেন আমি যেহেতু সত্যি কথাটা তুলে ধরি, সেই জন্য। তো সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমার জন্য অনেক দোয়া করবেন, আমিও যেন খুব ভালো থাকি এবং সুস্থ থাকি। আর আপনারা বেশি বেশি করে ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে ইউটিউবে ভিডিওগুলো দেখবেন। আল্লাহ হাফেজ।